হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএইচ লার্নিং সেন্টার। আজ আমি ক্লাস 7-এর লেসন 12 মাই ডায়েরি, যেটি অ্যানি ফ্র্যাঙ্কের লেখা, সেটার অ্যাক্টিভিটিগুলোর অ্যান্সার করাবো। মানে যতগুলো কোশ্চেন আছে তার অ্যান্সারগুলো করাবো। দেখো, প্রথমে শুরু করছি অ্যাক্টিভিটি 1 দিয়ে। দেখো, অ্যাক্টিভিটির কোশ্চেন কী বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে যে কোশ্চেন দেওয়া রয়েছে সেটিতে 3টে অপশান আছে, যেটা সঠিক সেটা বের করতে হবে। দেখো, প্রথম কোশ্চেন এ, অ্যানি ফ্র্যাঙ্কস বার্থডে ওয়াজ 14 জুন, 12 জুন, 20 জুন। আমরা দেখেছি টেক্সটে এটা 12 জুন। 12 জুন ঠিক জন্য দাও। তারপর মোর্জ ইজ ইন অ্যানিস পেট ডগ, পেট বার্ড না পেট ক্যাট? আমার পড়েছি এটা পেট ক্যাট। তারপর নেক্সট কোশ্চেন, ডিউরিং রেসেস ইন দ্য স্কুল অ্যানি ট্রিটেড এভরিওয়ান উইথ অন কি, মানে বলছে স্কুলের অবসর সময় অ্যানে প্রত্যেককে কি দিয়েছিল? সুইট বিস্কুট, চকলেট, সুইট বিস্কুট দিয়েছিল। এটা হবে সঠিক অ্যান্সার। তারপর অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম কোয়েশ্চেন এ, হোয়াট ডিড অ্যানে ডু হোয়েন সি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিসিটি? বলছে অ্যানে কি করেছিল যখন সে তার কৌতূহলটাকে বেশি দূর ধরে রাখতে পারছিল না, তখন কি করেছিল? দেখো, আমি অ্যান্সার লিখেছি। অ্যান্সার, অ্যানে ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম when she could no longer control her curiosity. অ্যানে খাবারের ঘরে চলে গেছিলো যখন সে অনেকক্ষণ ধরে তার কৌতূহলটাকে ধরে রাখতে পারছিল না। বি, কোশ্চেন বি, হুইচ প্রেজেন্ট ডিড অ্যানে সি ফার্স্ট? বলছে কোন জিনিসটা, মানে কোন উপহার অ্যানে প্রথম দেখেছিল? হোয়াই ডাজ সি রিফার টু ইট অ্যাজ ইউ? আর এখানে ইউ কাকে সম্বোধন করা হয়েছে, মানে কেন ইউ বলা হয়েছে, ইউ কাকে বলেছে? অ্যানে ফার্স্ট স দ্য ডায়েরি, প্রথম কি দেখেছিল মানে উপহার হিসেবে ডায়েরিকে। সি, পরের কোশ্চেন, এটার অ্যান্সার, হোয়াই সি রিফার্স টু ইট অ্যাজ ইউ বিকজ সি থট দ্যাট দ্য ডায়েরি উইল বি হার ফ্রেন্ড। কারণ ইউ বলেছে কারণ যে ডায়েরিকেই সে তার বন্ধু মনে করেছিল। তারপর সি, who is the author of the book Tales and Legends of Netherlands? Answer, Joseph Cohen is the author of the book. তারপর ডি, what did Anne want to do with the money that she got as birthday gift? Answer, she wanted to buy the book The Myths of Greece and book. মানে এটার কোশ্চেনের মানে বলছে যে অ্যানে কি চেয়েছিল, যে বার্থডে গিফট হিসেবে যে টাকাগুলো পেয়েছিল সেটাতে কি নিতে চেয়েছিল? সি ওয়ান্টেড টু বাই, সে কিনতে চেয়েছিল দ্য বুক, একটা বই, দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম। অ্যাক্টিভিটি 3, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য প্রপার সিকোয়েন্স। বলছে সেন্টেন্সগুলো কোনটা আগে ঘটেছে সেটাকে ওই হিসেবে সাজাও। তাহলে অ্যানি ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, অ্যানি ওয়েন্ট টু দ্য স্কুল উইথ হার ফ্রেন্ডস, অ্যানি ওয়েন্ট টু দ্য সিটিং রুম, অ্যানি woke up, অ্যানি ওয়েন্ট টু হার মাম্মি অ্যান্ড ড্যাডি। তাহলে এটার প্রথমে ঘটেছে অ্যানি woke up, এটা হবে 1 নম্বর। তারপরে 2 নম্বরে ঘটেছে অ্যানি ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, এটা 2। তারপর 3 নম্বর ঘটেছে অ্যানি ওয়েন্ট টু হার মাম্মি অ্যান্ড ড্যাডি, এটা হবে 3 নম্বর। তারপর 4 নম্বরে হয়েছে অ্যানে ওয়েন্ট টু দ্য সিটিং রুম। তারপর 5 নম্বর অ্যানে ওয়েন্ট টু স্কুল উইথ হার ফ্রেন্ডস, এটা হবে 5 নম্বর। তারপর নেক্সট কোশ্চেনের অ্যান্সার দেখো। অ্যাক্টিভিটি 4, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়েন ডিড অ্যানে হ্যাভ হার বার্থডে পার্টি? বলছে কখন অ্যানের বার্থডে পার্টি হয়েছিল? উত্তর, অ্যানে হ্যাড হার বার্থডে পার্টি ওয়ান সানডে আফটারনুন। তারপর হোয়াট ইজ দ্য লাইট হাউস কিপার?
বলছে লাইট হাউস কিপারটা কি? দ্য লাইট হাউস কিপার ইজ এ ফিল্ম। তারপর শি হু হ্যাড বিন অ্যানিস বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স, বলছে কে কয়েক বছর ধরে অ্যানের বেস্ট ফ্রেন্ড ছিল, প্রিয় বন্ধু ছিল। লায়েজ গুজেন্স অ্যান্ড সানে হন্টন হ্যাড বিন অ্যানেস বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স। তারপর ডি ওয়ার ডিড অ্যানে মিট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড? অ্যানে মেট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড জোপি ডে ওয়াল অ্যাট দ্য জিউস সেকেন্ডারি স্কুল। এবার অ্যাক্টিভিটি 5, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আবার সঠিক উত্তরটি নির্বাচন করো। এ অ্যানে হ্যাজ এ সিস্টার হু ইজ 16 ইয়ার্স ওল্ড, এটা হবে অ্যান্সার। কিটি ইজ অ্যানেস, কিটি কে ছিল? অ্যানেস ডায়েরি। দ্য অ্যাবাভ টেক্সট ইজ এ, এটাও ডায়েরি। অ্যানে হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে। পরে নেক্সট কোয়েশ্চেন। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এখানে ইয়ার, হোয়াট হ্যাপেন, এখানে ইয়ার দেওয়া আছে, কি ঘটেছে সেটা লিখতে হবে। আবার এখানে আবার কি ঘটেছে লেখা আছে, কত সালে, ওটা লিখতে হবে। প্রথমে দেখো 1926 রয়েছে, 1926-এ কী হয়েছে? হোয়াট হ্যাপেন? অ্যানের সিস্টার ওয়াজ বর্ন, তাহলে 1926-এ অ্যানের বোন জন্মগ্রহণ করেছিল। তারপর দ্য অথর ওয়াজ বর্ন, অথর কখন জন্মগ্রহণ করেছিল? 1929-এ, এখানে 1929 লিখতে হবে। তারপর এখানে 1933 আছে, 1933-তে কী হয়েছিল? অ্যান্ড ইজ ফ্যামিলি এমিগ্রেটেড টু হল্যান্ড। তারপর 1938-এ কী হয়েছিল? অ্যান্ড ইজ টু আঙ্কেলস এসকেপ টু ইউএসএ। আর এটা দ্য অথর্স গ্র্যান্ডমাদার ডায়েড, অথরের গ্র্যান্ডমাদার মারা গিয়েছিল কত সালে? 1942। তাহলে হলো অ্যাক্টিভিটি 6। এবার অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ হোয়াট ইজ দ্য সেইং দ্যাট কেম ব্যাক টু অ্যানে অন অফ আর মেলানকোলি ডেজ, বলছে কি বলেছিল যে অ্যানে তার সেই দিনগুলোতে ফিরে এসেছিল? তাহলে উত্তর লিখেছি দেখো। দ্য সেইং ইজ পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। তারপর সেকেন্ড বি হোয়াই ডাজ অ্যানে কনসিডার হার ডায়েরি টু বি এ ডিয়ার ফ্রেন্ড, বলছে কেন অ্যানে তার ডায়েরিকেই তার প্রিয় বন্ধু মনে করেছিল? বিকজ সি ওয়ান্টেড টু এক্সপ্রেস হার ফিলিংস উইথ দ্য ডায়েরি, তার ফিলিংস এক্সপ্রেস করতে চেয়েছিল ডায়েরিতে। সি where was Anne's father appointed when they emigrated to Holland? Answer, when they emigrated to Holland, Anne's father was appointed managing director of Travis NV. Tarpor, why was Anne's life filled with anxiety? Answer, because the rest of her family felt the full impact of Hitler's anti-Jewish laws. Well, activity 8, এখানে ট্রু ফলস করতে বলেছে এবং সাপোর্টিং লাইন দিতে বলেছে। দেখো এ কি কোশ্চেন আছে? অ্যানে থট দ্যাট নো ওয়ান উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনবুসমিংস অফ এ 13-year-old স্কুল গার্ল। অ্যানে ভেবেছিল যে কেউই ইন্টারেস্টেড নয় 13 বছরের স্কুল মেয়ে যে ডায়েরি পড়বে, এটা সত্য। টি সাপোর্টিং লাইন বয়ে আছে, ইট সিমস টু মি দ্যাট নেইদার আই নর ফর দ্যাট ম্যাটার অ্যানিওয়ান এলস উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনবুসমিংস অফ এ 13-year-old স্কুল গার্ল। তারপর বি ইন হার ডায়েরি অ্যানে wanted to bring out all kinds of things that lay buried deep in her heart, বলছে তার ডায়েরিতে অ্যানে চেয়েছিল প্রকাশ করতে সমস্ত ধরনের জিনিস যেগুলো সে তার মানে হৃদয়ের ভিতরে গভীরভাবে রয়েছে, এটাও ট্রু। সাপোর্টিং লাইন, আই ওয়ান্ট টু রাইট বাট মোর দ্যান দ্যাট আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই বিউরিড ডিপ ইন মাই হার্ট। তারপরে প্রশ্ন সি অ্যানে সিম টু ল্যাক এভরিথিং, সমস্ত কিছুই অভাব অনুভব করেছিল অ্যানে, এটা ফলস। আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, বলছে আমি কোনো কিছুরই অভাব অনুভব করিনি। ডি অ্যানি ওয়াজ বর্ন ইন হল্যান্ড,
অ্যানে হল্যান্ডে জন্মগ্রহণ করেছিল। এটাও ফলস। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1906 ইন ফ্রাঙ্কফুর্ট ওয়ান মেন আই ফলোড 1 June 12, 1929. E. Anne was admitted in the fourth from in the Jewish secondary. এটারও অ্যান্সার false. Supporting line C into the fourth from and I into the first. এই যে তোমাদের ক্লাস 7-এর মাই ডায়েরির সমস্ত অ্যাক্টিভিটি অ্যান্সারগুলো করে শেষ করলাম। ঠিক আছে, এরকম আরও আমি ভিডিও দেবো, পরে লেসনগুলোও দেবো। তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।